তরুণ বয়সে ব্রাজিলের ফুটবলের ভবিষ্যৎ বলা হচ্ছে তাকে। বিশ্বকাপজয়ী পেলে, রোমারিও, রোনালদো, রোনালদিনহো, ব্রাজিলের ফুটবলের যুগে যুগে প্রতিভাবানদের যে লম্বা তালিকা, সে তালিকার পরবর্তী আকর্ষণীয় নাম এনরিক। কিন্তু কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে বিশ্বমঞ্চে ব্যর্থ তিনি। দেশের হয়ে এটা ছিল এনরিকের 10ম ম্যাচ। এর আগে খেলা 9 ম্যাচে মাঠে নেমেছেন বদলি হিসেবে। সব মিলিয়ে খেলেছেন 118 মিনিট। উরুগুয়ের বিপক্ষে ভিনিসিয়াস জুনিয়র নিষেধাজ্ঞার কারণে না থাকায় এনরিকে শুরুর একাদশে খেলান কোচ দরিভাল জুনিয়র। পুরো 90 মিনিট খেলেও ম্যাচে কোনো প্রভাবই রাখতে পারেননি এনরিক। ব্রাজিলের ফুটবলের ভবিষ্যৎ তারকা আজ মাঠে ছিলেন কিনা সেটাই যেন বোঝা যাচ্ছিল না। এখন পর্যন্ত ব্রাজিলের হয়ে 3 গোল করা এনরিক উরুগুয়ের বিপক্ষে লক্ষ্যভেদ তো করতেই পারেননি, মনে রাখার মতো কোনো পারফর্ম করেননি। উরুগুয়ের কাছে টাইব্রেকারে 4-2 গোলে হেরে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়েছে ব্রাজিল। এই ম্যাচে নিজেদের হারিয়ে খোঁজা ব্রাজিল দলে এনরিক যেন ছিলেন বিচ্ছিন্ন এক দ্বীপ হয়ে। পুরো ম্যাচে তিনি গোলে একটি মাত্র শট নিতে পেরেছেন, সতীর্থদের দিতে পেরেছেন একটি পাস। বয়স এখনো 18 হয়নি, এরই মধ্যে চুক্তি করেছেন রিয়াল মাদ্রিদের সঙ্গে। 21 জুলাই 18 বছর পূর্ণ হলেই স্পেনের ক্লাবটির জার্সিতে খেলতে পারবেন এনরিক। রিয়ালের জার্সি গায়ে তোলার আগে যুক্তরাষ্ট্রে আজ ভুলে যাওয়ার মতো একটি সন্ধ্যায় কাটালেন এনরিক। সতীর্থদের উদ্দেশ্যে পুরো ম্যাচে এনরিক 5টি পাস দিয়েছিলেন, তার মধ্যে একটি লক্ষ্যে পৌঁছেছে। সেটাও তিনি দিয়েছিলেন ম্যাচ শুরু করার কিক থেকে। আর ম্যাচে একমাত্র যে শটটি তিনি গোলে নিতে পেরেছেন সেটিও 83 মিনিটে, যে শট ঠেকাতে উরুগুয়ের গোলকিপার রোচেতের কোনো সমস্যায় পড়তে হয়নি। ম্যাচে মাত্র 24 বারই বল স্পর্শ করতে পেরেছেন এনরিক, যার মধ্যে 15 বারই তিনি বল হারিয়েছেন। 14টি দ্বৈরথের মধ্যে মাত্র 4টিতেই জিততে পেরেছেন। তাকে যে খুব বেশি ফাউল করেছেন উরুগুয়ের খেলোয়াড়রা তাও নয়, পুরো ম্যাচে মাত্র 2টি ফাউলই আদায় করে নিতে পেরেছেন। সব মিলিয়ে এনরিকের জন্য ক্যারিয়ারের বাজে একটি ম্যাচ হয়ে থাকলো আজ।